মাত্র আসতেছি এই পরিবেশ কি আছেন কি এর বলবো তাই কোনো সমস্যা তো নেই, কোথাও কোনো সমস্যা কোথাও আমি পাইনি। এই মাত্র আসলাম, কোনো সমস্যা না, সুন্দরভাবে বললো, আমরা সুন্দরভাবে ঢুকে পড়ে আসলাম। আমরা যাচ্ছি ভোট দিতে। আসন্ন যে নির্বাচনে আমি ভোটার, আজকে ভোট কেন্দ্রে আসলাম ভোট দিতে। খুব সুন্দর পরিবেশ এবং উৎসবমুখর পরিবেশে আমরা ভোট দিতে আসছি। আমি দিতে পারি নাই, এখনো সিরিয়ালে দাঁড়িয়ে আছি ভোট দিতে। খুব ভালো লাগছে। খুব সুন্দর পরিবেশ সবাই ভোট দিচ্ছে। ভোটের পরিবেশ কেমন? আমরা ভোট দিতে আইছি, ভোটের পরিবেশ খুব ভালো। এখানে ভোট দিয়ে কোনো সমস্যা আছে নাকি? না, কোনো সমস্যা নেই। আমাদের আজকে যে 3টি উপজেলায় আমাদের আজকে উপজেলা যে ভোট হচ্ছে, এটা এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে এই ভোট হচ্ছে। আমরা এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ পাইনি। ভোটার উপস্থিতি কোথাও কোথাও একটু ভালো আছে, কোথাও কোথাও একটু কম আছে। আমরা আশা করছি ইনশাআল্লাহ ভোটার উপস্থিতিটা আরও বাড়বে। আর আমাদের যে নিরাপত্তার যে বিষয়, সেটি আমরা ব্যাপক ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রত্যেক ইউনিয়নে একজন করে ম্যাজিস্ট্রেট আছে, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছেন, আমাদের পুলিশ আছে, আমাদের র্যাব আছে, আমাদের বিজিবি আছে। এবং গত 2 ধাপের চেয়ে কিন্তু এবার বিজিবির উপস্থিতি কিন্তু অনেক বেশি, প্রায় ডাবল। এবং এখানে কিন্তু এক উপজেলায় কিন্তু 3 প্লাটুন বিজিবি আছে আমাদের নির্বাচন। সার্বিকভাবে এখন পর্যন্ত আইন শৃঙ্খলা সহ অন্যান্য সকল পরিস্থিতি ভালো আছে। ইনশাআল্লাহ আমরা ভালোভাবে আজকে এই নির্বাচনটি সম্পন্ন করতে পারব। স্যার, টহলরত বিজিবিদের গাড়ির ছবি তোলা বা ওনাদের কোনো ছবি নেওয়া কি সংবাদকর্মীদের জন্য নিষেধ আছে কিনা? না, এটা ভালো উদ্দেশ্যে কোনো কিছুই নিষেধ নেই, ঠিক আছে? এই যে আমি আপনার সাথে কথা বলতেছি, এটা কোথায় লেখা আছে যে আপনার সাথে আমি কথা বলবো বা বলবো না? আমরা একে অপরের সহযোগী, ঠিক আছে? আপনার সহযোগিতা আমার লাগবে, আমার সহযোগিতা। বিজিবি কিন্তু আমাকে বলেছে আমাদের ছবি তুলেন না, আমাদের ছবি তুলেন না। আচ্ছা, আপনার যে কোনো সমস্যা আমি আপনাদের অনুরোধ করবো, আমাকে জানাবেন, আমি ভোটারবৃন্দ আসছেন, সম্মানিত ভোটারবৃন্দ, এবং এই অবাধ পরিবেশ নিশ্চিত করা এটা আমাদের দায়িত্ব। তো সেভাবে আমাদের ডিপ্লয়মেন্ট রয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন সবগুলো কেন্দ্রে আমরা পর্যাপ্ত পুলিশ সদস্য দিয়েছি। তার পাশাপাশি বাহিরে কয়েকটা কেন্দ্র নিয়ে মোবাইল টিম কাজ করছে, স্ট্রাইকিং টিম কাজ করছে। স্ট্রাইকিং রিজার্ভ আছে, আমার পুলিশ লাইন্সে কিউআরটি আছে, আমার ডিএসবি কাজ করছে, ডিবি কাজ করছে, ট্রাফিক পুলিশ কাজ করছে, ম্যাজিস্ট্রেট মহোদয় যেটা বললেন আপনার বিজিবি কাজ করছে, পর্যাপ্ত সংখ্যক র্যাব আছে, আনসার ব্যাটালিয়ন আছে, ম্যাজিস্ট্রেট বৃন্দ আছেন। তো আমরা সবাই রয়েছি। আমাদের একটাই লক্ষ্য, অবাধ আর সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। তো সে লক্ষ্যে আমরা বদ্ধপরিকর। যেখানে যাই হোক না কেন আমরা তাৎক্ষণিকভাবে সেটা রেসপন্স করতে সক্ষম। এখন পর্যন্ত সার্বিকভাবে যতটুকু আমার কাছে জানা রয়েছে ভোটের চিত্র। রিমেলের জন্য স্থগিত হয়ে যাওয়া বাগেরহাট জেলার 3টি উপজেলা, মোড়লগঞ্জ, শরণখোলা, মোংলা উপজেলার ভোট গ্রহণ কিন্তু আজ সকাল 8টা থেকে শুরু হয়েছে। দর্শক, আমি তাহসিনুল বাকি ফাহিম এই মুহূর্তে আছি মোংলা উপজেলার মহসিনী আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে। বিচ্ছিন্নভাবে কিছু ঘটনা ঘটা ছাড়া সকাল থেকে কিন্তু সারা বাগেরহাটের এই 3টি উপজেলায় কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলে আসছে। দর্শক, আমি আপনাদের জানিয়ে রাখতে চাই যে কিছুক্ষণ আগে আমি যে ভোট কেন্দ্রে উপস্থিত আছি, এখানে একটি ঘটনা ঘটে। মোহাম্মদ শাকিল শেখ নামে একটি ছেলে দায়িত্বরত এক আনসার সদস্যর গায়ে হাত দিলে তাকে 6 মাসের কারাদণ্ড ও 5,000 টাকার জরিমানা করা হয়। সে যখন আমার ধাক্কা দিছে, তখন মনে করেন আমার 2টা ঠেলা দিছে, এই পাশ থেকে আমি মনে স্যার ঢাকায় একটু ঠেলা রাখছি। তাছাড়াও আমি আপনাদের বলতে চাই যে এই ভোট কেন্দ্রে সকাল থেকে কিন্তু ব্যাপক ভোটারের উপস্থিতি থাকলেও কিন্তু এখন কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আবার ভোটার উপস্থিতি কমে গেছে। এবং মানুষের সাথে কথা বলে জানা গিয়েছে যে এখানে কিন্তু বেলা বাড়া আর একটু সময় পার হলে কিন্তু আরও ব্যাপক উপস্থিত হবে বলে তারা জানিয়েছেন। এছাড়া আমি আপনাদের আরও জানিয়ে রাখতে চাই, এই মোংলা উপজেলায় মোট ভোটার সংখ্যা 1,20,425 জন। এই ছিল মোংলা থেকে আমার কাছে সর্বশেষ।